সিংহরায় বাড়িতে একটা খুব বড় ঝড় আসতে চলেছে মেজদি, সেটার খবর পেয়ে আমি ওখানে গেছিলাম। ঝড় আসতে চলেছে? কে আনবে ঝড়? ডি, যিনি এই ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো শুরু করেছিলেন, তোমার প্রিয় সেই জেঠু অ্যাক্সিডেন্টে মারা যাননি করে, তাকে জেনে বুঝে খুন করা হয়েছিল। আর সেটা করেছিল তোমার সব থেকে আপনজন, যাকে তুমি অন্ধের মতন বিশ্বাস করো, তোমার শুভাকাঙ্ক্ষী ডি। এটার মানে কি? ডি যদি আমাদের সত্যি ক্ষতি চায়, তাহলে এই কথাগুলো আমাকে জানাচ্ছে কেন? এটা কি কোনো ষড়যন্ত্র নাকি নাকি এটা সত্যি? আমার জেঠুর অ্যাক্সিডেন্ট হয়নি, জেঠুকে খুন করা হয়েছিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা এটা সত্যি নাকি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে? সত্যিটা তো আমাকে জানতেই হবে, যেভাবে হোক সত্যিটা আমাকে খুঁজে বের করতেই হবে। তুমি ওই বিমলকে চেনো না, বুঝতে পেরেছো? যে কি জিনিস না, মানে ওর উপর আমার কোনো বিশ্বাস নেই। ও কিন্তু যখন তখন যা ইচ্ছে তাই করে দিতে পারে। আরে করবে না। আচ্ছা দাদু, এরকম কি কোনোদিন হয়েছে যে তুমি আমাকে একটা দায়িত্ব দিয়েছো আর সেটা আমি ছড়িয়েছি? ছড়াইনি। তাই বলছি যে যদি ঠাম্মিকে নাচটা করতেই হয়, তাহলে ওনার সাথে না, ঠাম্মি তোমার সাথেই নাচবে। কিন্তু সেটা কি করে হবে দাদা ভাই? ঠাম্মিকে দেখো, ওই বিমল দাদুর সাথে ডান্স করবে বলে, ধুনুচি নাচ করবে বলে একদম রেডি হয়ে বসে আছে। বিমল দাদু? তো দাদু হলো কবে থেকে? হ্যাঁ, যাই হোক, আসুন, নাচের জন্য রেডি হওয়া আর নাচ করা দুটো এক জিনিস নয়। ওই যে খড়ি বলে না, সবে তো কলির সন্ধে। আর আসল সারপ্রাইজটা তো এই ঋদ্ধিমান সিংহরাই দেবে। কি সারপ্রাইজ তুমি দেবে বলো তো? তাহলে শোনো। হ্যাঁ, এটা কি বলছো? না, এই বয়সে আমি এসব কি করে করবো? কি করতে হবে দাদু? তোমায় করতে হবে, এটা তোমার সম্মানের ব্যাপার, তোমার পরিবারের সম্মানের ব্যাপার। ইউ হ্যাভ টু ফাইট ফর ইউর লাভ, ফর ইউর বেটার হাফ এন্ড ফর ইউর ফ্যামিলি। আর ফ্যামিলি কোথায়? খড়িমা কোথায়? দুটি বনি, তোমাদের তিন বোন কাছে ঠাকুরের আরতি করতে হবে তো। শুধু আমরা তিন বোন, আর শুধু আমরা তিন বোন না, আমাদের সাথে আজ আমাদের দাদাও আরতি করবে। একদমই তাই। দাদা আমাদের এই বাড়ির বড় ছেলে, তাই আরতি করার অধিকার দাদার কিন্তু সবার আগে। চল যা, এদিকে আয় না। এসো সবাই এসো। দাদা বেঁচে থাকলে কি ভালো হতো বলো? সেই পুরোনো দিনের মতো চার ভাই বোন একসঙ্গে আরতি করছে। আচ্ছা, এবার জোড়ায় আরতি হবে। তোমরা না তোমাদের স্বামীদের ডেকে নিয়ে এসো। এই তো এসে গেছি। পুরোহিত মশাই, আরেকটা প্রদীপ দিন। আমার ছেলে আর বৌমা ওরাও আরতি করবে। ঠিক আছে, এই নাও।
জানতাম মধুশ্রী, ওদের সম্পর্কটা এত তাড়াতাড়ি শেষ হবে না। তুমি দেখলে কুণাল এসে কিন্তু বনির পাশে দাঁড়ালো, আর তার মানে হলো দুজনেরই দুজনের প্রতি এখনো সেই ভালোবাসাটাই আছে। এখন শুধু সেটা বোঝার পালা। তারও আর বেশি দেরি নেই। আমার আর দুই নাতি নাত বৌমা যেমন জীবন সঙ্গিনীর গুরুত্বটা বুঝেছে, ওরাও খুব শিগগিরই বুঝবে, আমি নিশ্চিত। কুমুদ, তোমার নাতি নাত বৌমা আর এই 3 জোড়া জুটি না একেবারে হরগৌরীর জুটির মতো। দেখো, তোমার পরিবারের শক্তি হয়ে ঢাল হয়ে থাকবে ওরা। তোমার সংসারে সুখ সমৃদ্ধির কোনো দিন অভাব হবে না। জেঠুর মৃত্যুর ব্যাপারে আমি যেন সমস্ত সত্যি জানতে পারি ঠাকুর, আসল অপরাধীকে যেন ধরতে পারি। আর যদি সত্যি আমার জেঠুকে কেউ খুন করে থাকে, তাহলে তাকে এই অপরাধের শাস্তি পেতেই হবে। মা, তুমি আমার সাথে থেকো, তাকে চিনতে আমায় সাহায্য করো। মা, কি হলো দাদু ভাই, হাতে ছ্যাঁকা লাগলো? না কিছু না, জল নিয়ে বলবে? তোমাকে আজকে খুব মিষ্টি লাগছে তুতি। তুমি কে গো? আগে তো কখনো দেখিনি। हाय, हम राहुल, नाम तो सुना ही होगा। তুমি দুটি মাসি কে হো? বলছি, কিন্তু তার আগে তুমি বলো তুমি কে? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। আমি রিমঝিম, এই পাড়াতেই থাকি গো। অনেকদিন পর এই বাড়িতে এলাম তো, তাই এখনি আগে। এবার বলো না, তুমি বুঝি দুটি মাসি বর? হ্যাঁ তো। তোমার বউ না খুব সুন্দরী। আচ্ছা, তুমি বুঝি তোমার বউকে ভালোবাসো? বাসি তো, খুব ভালোবাসি। খড়িমাসি বর খড়িমাসি কত ভালোবাসে, তুমিও তোমার বউকে কত ভালোবাসো। আমার মাও কিন্তু খুব সুন্দরী জানো, তবু আমার বাবা আমাকে আর মাকে একটু ভালোবাসে না, তাই তো আমাদের ছেড়ে চলে গেছে। এই বাবা, তাই নাকি? তোমার বাবাকে আমি দেখি খুব করে বকে দিই। এরকম একটা মিষ্টি মেয়ে যদি আমার কাছে থাকতো না, আমি ছোট সারাক্ষণ আদর করতাম। সত্যি বলছো? তুমি আমার বাবাকে বলবে তো? পাক্কা প্রমিস। এই এক মিনিট, এটা রাখো। এটা দিয়ে তোমার মাকে বলবে চকলেট কিনে দিতে। বাচ্চাদের হাতে টাকা দিতে নেই, আমার মা বলেছে। আমার মা এলে তুমি আমার মাকে নিজেই দিয়ে দিও। আমি খেলতে যাই। গুবলু দাদা, গুবলু দাদা। কি কিউট বাচ্চা মেয়েটা।
নামটাও কি মিষ্টি, রিমঝিম। চলো 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 পাল্টাই।